ফেরেশতা এবার জান্নাত দেখার জন্য রওনা করলেন। যখন জান্নাত দেখার জন্য রওনা করলেন তো জান্নাত দেখলেন। জান্নাত দেখে আল্লাহকে ডাক দিয়ে কয়, হে মালিক, এত সুন্দর জান্নাত বানাইছো, যেই জান্নাত কোনো মানুষ কানে শুনে নাই, কোনো মানুষ অন্তরে অনুধাবন করতে পারবে না। এত সুন্দর জান্নাত তুমি আল্লাহ বানাইছো। সুবহানাল্লাহ। এই জান্নাতের কথা যারা শুনবে সব দলে দলে জান্নাতে চলে যাবে। নবীজি আমার ডেকে বলেন, ও ফেরেশতা, জান্নাতের পরিবর্তে আমি মালিক, আমি আল্লাহ একটা জাহান্নাম বানাইছি। কি? এবার ঘুরে দেখে আসো। ফেরেশতা জিবরাইল আগমন করলেন। জান্নাতের দিক তাকায় দেখে আগুন, এর মতন কষ্ট আর কিছুতে নাই। এসে ডাক দিয়ে কয়, আল্লাহ, এমন জাহান্নাম বানাইলাম যেই জাহান্নামের নাম শুনলে কোনো মানুষ যাইতে চাবে না। আল্লাহ কয়নি, আল্লাহ কয় তাই নি? হ্যাঁ। এবার আল্লাহ আবার জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, যাও না, আবারও জান্নাতটা দ্বিতীয়বারের মতন ঘুরে দেখা শোনো। জিবরাইল আমিন এবার জান্নাতের কাছে চইলা যায়। কাছে যা দেখে আগের জান্নাত আর এখনের জান্নাত বড় আলাদা। কি আলাদা? আগের জান্নাত বড় খোলামেলা ছিল, সব কিছু দেখা যেত। এখন এই জান্নাতটা দেখা যায় এমন ভাবে বেষ্টনী দিয়ে ঘেরা, এমন ভাবে বেষ্টনী দেওয়া, যেই বেষ্টনীর ভিতরে যাইতে বড় কষ্ট। বেষ্টনীটা দেওয়া ওই দুনিয়ায় কাঁটা দিয়া বেষ্টনী দেওয়া, দেওয়াল দিয়া বেষ্টনী দেওয়া। আমার মালিক যে জান্নাতটা বানাইলেন ওই জান্নাতটাকে মালিক কষ্ট দিয়ে ঘিরে রাখলেন। কি দিয়া? কষ্ট দিয়ে ঘিরে রাখলেন। কি কষ্ট? নামাজ পড়তে কষ্ট হয়, রোজা রাখতে কষ্ট হয়, সত্য বলতে কষ্ট হয়, দুনিয়ার জমিনে জীবন আল্লাহর জন্য দিতে কষ্ট হয়। ও বাবাজি, আল্লাহর বান্দা, এই দুনিয়ায় হাজারো কষ্ট, এই কষ্ট দিয়ে জান্নাতটা ঘেরা। এবার মালিকের কাছে চলে যায়, ও মালিক, এবার যে জান্নাত দেখাইলা এই জান্নাতে কোনো বান্দা যাইতে পারবে না। এমনি বলবেন আর জান্নাতে চলে যাবে। অনেকে আশায় আছে, অনেকে কিসে আছে, বাবাই পার করে নিয়ে যাবে। কথা কর না, ধরে কর না, ধর ধর, কোন রকম ধর, হ্যাঁ ধর। এই ফাইজলামি যারা করে ওরা বেঈমান হয়ে মারা যায়। কথা বলেন না কেন? এই ফাইজলামি যারা করে ওরা বেঈমান হয়ে মারা যায়। জিবরাইল আমিন ডেকে বলেন, মালিক, এমন জান্নাত বানাইলেন যে জান্নাতে ঢোকা সম্ভব না।
এই জান্নাতে ঢুকতে হইলে জীবনটা দেওয়া লাগবে, ওই জান্নাতে ঢুকতে হইলে না খেয়ে থাকা লাগবে, ওই জান্নাতে ঢুকতে হইলে করাত দিয়া পারবে, খুব শব্দটি বলা যাবে না। ওই জান্নাতে ঢুকতে হইলে 950 বছর মায়ের খাওয়া লাগবে, খুব শব্দটি বলা যাবে না। ওই জান্নাতে ঢুকতে হইলে 63 বছরের জিন্দেগির 53 বছর জিন্দেগি কষ্ট সহ্য করা লাগবে। শুধু তাই না, মার পেট থেকে দুনিয়ায় পড়ার পরে থেকে মৃত্যু পর্যন্ত বেঈমানের সঙ্গে মোকাবেলা করা লাগবে। এরপরেই আল্লাহর জান্নাত। চিল্লা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, সবাই বলো জান্নাতটা কি দিয়ে ঘেরা? বলো বলো ভাই বলো। হ্যাঁ, জান্নাতটা কষ্ট দিয়ে ঘেরা। নবীজি এবার বলেন, আমার মালিক জিবরাইলকে ডেকে বললেন, হে জিবরাইল, আমার জাহান্নামটা বানাইলাম, ওই জাহান্নামটা একটু ঘুরে দেখে এসো না। জিবরাইল আমি রওনা করলেন, এবার জাহান্নামের কাছে চলে গেলেন। জাহান্নামের কাছে যাইয়া আগের জাহান্নাম আর এখনের জাহান্নাম একরকম মনে হয় না। ওই জাহান্নামটা এমন আনন্দ দিয়া ঘেরা, বিড়ি খাওয়ার আনন্দ, সিগারেট খাওয়ার আনন্দ, মদ খাওয়ার আনন্দ, গাঁজা খাওয়ার আনন্দ, ইয়াবা খাওয়ার আনন্দ, বাবা খাওয়ার আনন্দ, শুধু তাই না, পেন্সিডিন খাওয়ার আনন্দ, বেপর্দা করার আনন্দ, ঢাকঢোল বাজানোর আনন্দ, হারমোনিয়াম বাজানোর আনন্দ, গান গাওয়ার আনন্দ, দাড়ি কাটার আনন্দ, নাচানাচি করার আনন্দ, চোখের সিনা করার আনন্দ, মুখের সিনা করার আনন্দ, বড় সিনা করার আনন্দ, দুনিয়ার জমিনে রঙ্গমঞ্চের যত আনন্দ, সব আনন্দ দিয়া জাহান্নামটা ঘেরা। একটু চিল্লায়া বললেন না নাউযুবিল্লাহ। জিবরাইল আমিন এবার বললেন, আল্লাহ এগুলি দিয়ে বলা আপনার দুনিয়ার জমিনে একটা গোলাম জান্নাতে যেতে পারবে না, সবাই জাহান্নামে চলে যাবে। ও যুবক ভাইয়ারা, হাদিসটা দিয়ে আমরা কি বুঝলাম? আমরা নামাজ না পড়ে আনন্দিত হই, এই আনন্দের পরই জাহান্নাম। আমরা বিপর্দা হইয়া আনন্দিত হই, এরপরই তো জাহান্নাম। সুদের খাতায় নাম লেখাইয়া আনন্দিত হই, এরপরই তো জাহান্নাম। দাড়িগুলা খাইটা বড় আনন্দ পাই, এরপরই তো জাহান্নাম। একটু মুসলমানের আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? মনে করেছো দুনিয়ায় আনন্দ করলেই তুমি সফল? আল্লাহ কয় না, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও দুনিয়ার বান্দারা, ফালিয়াদহাকু কলিলা, অল্প দুনিয়ার জমিনে হাসো, ওয়ালিয়াবকু কাসীরা, অধিক পরিমাণের কান্না করো। কান্নার ভিতরে জান্নাত, হাসার ভিতরে জাহান্নাম। বলেন ঠিক কিনা? এটা আমাদের বুঝার অভাব। সবাই বলেন কিসের অভাব? হঠাৎ করে গলাটা এখন বসে গেল তো বুঝলাম না। আমাদের কিসের অভাব? বুঝার অভাব। আমাদের বড় বুঝার অভাব। ওই যে আগে বললাম, মেয়েটাকে সাজাইয়া মা দিতেছে, জাহান্নামে পাঠায় দিতেছে, মনটা ভালো লাগে না? আনন্দ। বাবা একটা উলাঙ্গমার কাপড় পরাইয়া মেয়েটাকে বের করায় দিচ্ছে, এটাও তো দুনিয়ার জমিনে আনন্দের ব্যাপার। তো এর পিছনে তো জাহান্নাম। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও দুনিয়ার বান্দারা, তোমার রবের নির্দেশ হইল দুনিয়ার জমিনে ইবাদত করবা তার। ইবাদত কার? একটু চিল্লে বলেন। আল্লাহর ইবাদত। অন্য কারো ইবাদত চলবে? অন্য কারো ইবাদত চলবে না রে বাবা, না, অন্য কারো ইবাদত চলবে না। ইবাদত চলবে আল্লাহর। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটু চিল্লে বলেন না, ইবাদত চলবে কার? সংসদ নিয়ে ঘর পর্যন্ত ইবাদত চলবে কার? ঠিক আছে তো? এটা ঠিক রাখেন।
এটা ঠিক যদি না রাখেন ঈমান থাকবে না, এটা যদি ঠিক না রাখেন ইসলাম থাকবে না, এটা যদি ঠিক না রাখেন রাষ্ট্র ঠিক থাকবে না, এটা যদি ঠিক না রাখেন মুসলমানিত্ব ধরে রাখতে পারবেন না, এটা যদি ঠিক না থাকে নাস্তিক আর মুরতাদির বাচ্চারা বাম দলেরা বাংলাদেশে পড়ে যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? বুঝি না আমরা, বুঝি খালি আউন যাউন খাওন, আউন যাউন খাওন, আনা জানা খানা, আনা और জানা খানা। এই ছাড়া আমরা আর কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। এই ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। এই বাবাজি আল্লাহর বান্দা, একটু দিলটাকে বুঝাও, ইবাদত করবো কার? وقضى ربك ألا تعبدوا إلا إياه। ইবাদত চলবে আল্লাহর। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন ইন্নানি, নিশ্চয়ই আমি, আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা হু, আমি আল্লাহর সাথে কারো শরীক নাই, আমি আল্লাহ এক, ইল্লা আনা ফা'বুদনি, অতএব তোমরা দুনিয়ায় আমার ইবাদত করো। চিল্লা বলেন কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। কি ইবাদত? ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। দুনিয়ার জমিনে আল্লাহর নামাজ আদায় করো, দুনিয়ার জমিনে হর হামেশা আল্লাহর স্মরণে থাকবা, এইটাই তোমার ইবাদত। ফজরের নামাজ পড়বা, ফজরের নামাজ পড়লে বাবা এইটাই তোমার ইবাদত। ফজরের নামাজ পড়া খেতে খামারে নেমে যাইবা, এটাই তোমার ইবাদত। ওইখানে যাইয়া দিলে দিলে জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।